সামনেই বহুত পুরাতন বহুত আলোচিত শীতলক্ষ্যা নদী, যে নদীটি বর্তমানে পানি প্রচুর পরিমাণে দূষিত হয়ে গেছে, মানুষের ব্যবহার উপযোগী এবং এর কারণে রোগ অসুখ বিসুখ ছড়াচ্ছে। আপনারা যদি একটু দেখতে পান, এই শীতলক্ষ্যা নদীর ২৭ নং ওয়ার্ডের এখান দিয়ে, মানে এটা হচ্ছে পাওয়ার প্ল্যানেট কুড়িপাড়া পাওয়ার স্টেশন, এটার সাথে এবং ঘাটের সাথে এদিক দিয়ে আপনার একটা খাল বয়ে গেছে, আহলিয়ার খাল, যেটা মদনপুর পর্যন্ত এবং আরও সম্প্রসারিত আরও দূর পর্যন্ত গেছে। আপনারা দেখেন খালের পানিগুলা। এই খালের পানি দূষণ নিয়ে এলাকার কয়েকজনের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। বিভিন্ন জায়গায় বিস্তৃত লাভ করেছে। এই খালটি দীর্ঘদিন যাবৎ মিল কারখানার বর্জ্য পইয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা থেকে ময়লা আবর্জনা ফেলে পলিথিন ফেলে খালটাকে একদম বিনিষ্ট করে ফেলাইছে। এই খালটার যে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধের একটা স্কুল আছে, এখানে মাদ্রাসা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, একটা মসজিদ আছে ঐতিহ্যবাহী, আর বিভিন্ন মসজিদ আছে। এখানে মানুষ আসা যাওয়ার জন্য খুবই দুর্ভোগ পাইতেছে এবং মসজিদের ভিতরে জানালা মিললে আমরা চলাফেরা চলাফেরা করতে পারি না। আমাদের পোলাপানদের স্বাস্থ্যগতভাবে অনেক ক্ষতি হইতেছে। ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে আমরা সারাইতে পারতেছি না। তাই আমাদের খালটা যদি অন্য খালের মতো মাননীয় প্রধানমন্ত্রী পুনর্খনন করে দেয়। সাবেক চেয়ারম্যান সাহেব কথা বললেন। এই খালের পাশে আমাদের কুড়িপাড়া বাজার মসজিদ। আমি এই মসজিদে 3 বছর যাবৎ আছি। বর্ষা নাই, সুদিন নাই, সর্বক্ষণ এই খাল থেকে দুর্গন্ধের কারণে প্রচন্ড গরমের মধ্যে আমরা জানালা খুলতে পারি না। আমার মুসল্লিরা দুর্গন্ধের কারণে নামাজ পড়ে দ্রুত মসজিদে বেরিয়ে দেওয়া লাগে, এত পরিমাণ গন্ধ। এবং আশপাশের প্রচুর পরিমাণের ময়লা, ডাস্টবিনের ময়লা এখানে পড়ে, বিভিন্ন ড্রাইংয়ের ময়লা পানি পড়ে, যে কারণে একেবারে নষ্ট হয়েছে। যেহেতু সরকার খাল খননের উদ্যোগ নিছে, তা আমি ইমাম হিসাবে আশা করি এই মহল্লার মানুষের কষ্ট দূর করার জন্য আমাদের এই খালটার কাজ যেন প্রশস্তর কাজটা যেন মাননীয় প্রধানমন্ত্রী তার হাতের মধ্যে নেয় ইনশাআল্লাহ। আমরা এই কয়েক বছর আগে ভালো ছিল, এখনকার প্রজন্মের পোলাপানদের যদি বলি এটা গল্প মনে হইব। এই খাল থেকে আমরা মাছ ধরছি, এই খালে গোসল করছি, এই খাল দিয়ে আপনার সোনারগাঁ বাইজর বাজার থেকে মানুষ এদিক দিয়ে আসছে, আইসা এই আদম জিমেলে কাজ করতে গেছে, অনেক পণ্য যাতায়াত হয়েছে। এখন এই খাল তো অক্ষ নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে ড্রেন। এখন এই জায়গা দিয়ে খালের কিছু অংশ পাইতে পারেন। যদি আরো পূর্বের দিকে যাইবেন, উত্তরের দিকে যাবেন, দেখবেন খাল হয়ে গেছে ড্রেন। বিভিন্ন কোম্পানি আছে আপনার মদনপুর থেকে কেওড়ালা পর্যন্ত এবং লাউসার থেকে যত কোকাকোলা হয়ে গেছে পানি। এখন এই পানি কেউ ব্যবহার করতে পারে না। এই পানি লাগলে চুলকানি আসে। সিটি কর্পোরেশন 2টা ঘাট করছে, আমরা বর্ষাকালেও গোসল করতে পারি না, কারণ বর্ষাকালে ওই পানিগুলো খারাপ থাকে। শীতের কথা তো বললামই না। তো এই তারেক রহমানের কর্মসূচিতে যদি আমাদের এই খালটা যদি সুন্দর হয়, খাল যদি খনন করতে হবে, খাল ভরাট হয়ে গেছে, যদি পানির ব্যবস্থা ভালো আসে তাহলে এই দেশের জনগণ, এবং পাশে একটা স্কুল আছে, দুর্গন্ধ এবং খালের পানির কারণে অনেক মশার কারণে আমাদের এইদিকে থাকা খুব দুষ্কর হয়ে গেছে। আমাদের এত সুন্দর এলাকা, কিন্তু আমরা মশার কারণে আমরা খুব কষ্ট করি, কারণ আমাদের পানি ভালো না, আমাদের পরিবেশ নষ্ট। কারণ ২৭ নং বাসীর হিসাবে আপনার চাওয়া কি? আমার চাওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের যে এরিয়াটা আছে, শুধু খাল, আমাদের এরিয়াটা পরিষ্কার রাখলে তো চলবে না। এই খালের পানি কোথায়, এইটার উৎস কোথায়, এই কালো পানির উৎস কোথা থেকে নেমে আসে, সেই জায়গায় এই কালো পানি বন্ধ করে দিতে হবে।